বন্ধুরা, কালকের ম্যাচে সূর্যকুমার যাদব, তিলক বর্মা এমনকি হার্দিক পান্ডিয়া 20 ওভারের মধ্যে 14 ওভার ব্যাট করেছে। আর এরা ভারতীয় টিমের টি-20 সব থেকে টপ ব্যাটসম্যান। আর 14 ওভারের মধ্যে এরা নিজেদের উইকেটও হারায়নি। তাহলে মুম্বাই কালকে হারলো কি করে? আসলে কালকের ম্যাচে মুম্বাই প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপরেই সবাই জানতে পারে যে রোহিত শর্মা টিমে নেই, তার নাকি হাঁটুতে চোট লেগেছে। কিন্তু সবাই জানে যে রোহিত শর্মাকে কি কারণে বাদ দেওয়া হয়েছে। আর আপনি যখন কাউকে টিমে খেলাবেন না, তখন তার কোথাও না কোথাও তো ব্যথা লাগবেই, তাই না? তবে লখনৌয়ের তরফ থেকে তাদের ওপেনাররা খুব সুন্দর খেলে। মিচেল মার্শ শুরুতেই ধোয়াধার পিটিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে এবং মার্করামও ধীরে কিন্তু নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে। তবে সবার নজর ছিল ঋষভ পান্তের উপরে, কারণ ঋষভ পান্ত আইপিএল এর সব থেকে দামি প্লেয়ার। কিন্তু কালো ঋষভ পান্ত আগের 3 ম্যাচের মতোই আবারও ফেল মারে। তবে প্রথম ইনিংস পুরোপুরি হার্দিক পান্ডিয়ার নামেই থাকে, যে লখনৌয়ের বড় বড় প্লেয়ারদের আউট করেছে। হার্দিক পান্ডিয়া কাল 5 উইকেট নেয়। 5 উইকেট নিয়ে হার্দিক পান্ডিয়া আইপিএল এর এমন ক্যাপ্টেন হয় যে আইপিএল এর এক ইনিংসেই 5 উইকেট নিয়েছে। কিন্তু হার্দিক পান্ডিয়ার এত ভালো বল করার পরেও লখনৌ কাল 204 রানের টার্গেট দেয় মুম্বাইকে। পিচ দেখে মনে হচ্ছিল এটা মনে হয় ব্যাটিং পিচ। আর মুম্বাইয়ের তো তাবড় তাবড় প্লেয়ারদের কোনো অভাব নেই, কিন্তু মুম্বাইয়ের ওপেনাররা ব্যাট ধরতে এসে খুব শিগগিরই আউট হয়ে যায়। তারপরে নামানধীর এসে খুব সুন্দর খেলা দেখায় এবং মুম্বাইয়ের ইনিংস ধরে রাখে। তারপর সূর্যকুমার যাদব ভালোই ব্যাটিং করে, কিন্তু উল্টো দিকে থাকা তিলক বর্মার না জানি কি হয়, তার ব্যাটে বলই লাগছিল না। তাই যখন সূর্যকুমার যাদব নিজের উইকেট হারায়, তখন মুম্বাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। শেষ ওভারে জেতার জন্য মুম্বাইয়ের 22 রানের প্রয়োজন ছিল, কিন্তু হার্দিক পান্ডিয়া পিচে থাকা সত্ত্বেও মুম্বাই কাল ম্যাচ জিততে পারেনি। শেষে 12 রানে মুম্বাইকে ম্যাচ হারতেই হয়।